হ্যালো মাই ফ্রেন্ডস, হাউ আর ইউ এভরিবডি? কেমন আছেন সবাই? বিকেলের অন্যতম মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি তানজিরা, ফরিফাই টেস্টি কুকিং এম থেকে। আসুন দেখে নেই নাস্তার রেসিপিটি। আমি এখানে ফুচকা ভেজে নিয়েছি। আমি আসলে বড় করে ভিডিওটা করিনি, খুব ছোট করে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। ফুচকা সবাই ভাজতে জানি। এখানে আমি আলু এবং বুটের ডাল একসঙ্গে সিদ্ধ করে এটা একটা মিক্সচার করে নিয়েছি। এখানে আমি ধনেপাতা দিয়ে, লবণ, সরিষার তেল, জিরে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিক্সচারটা করে নিয়েছি। সাথে আমি নিয়ে নিয়েছি তেঁতুলের টক। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। লবণ, চিনি এবং শুটমরিচ দিয়ে মেখে নিয়েছি। নিয়ে নিয়েছি আমি সালাদ। এটা আমি গ্রেট করে নিয়েছি। এখানে গাজর, শসা এবং একটা সিদ্ধ ডিম একসঙ্গে গ্রেট করে নিয়েছি। এখন আমি এটা পরিবেশন করব। দেখুন, ফুচকাটা রেডি করে নিব। একটা করে ফুচকার বানিয়ে রেডি করে নিব, তারপরে বসে খাবো। আমরা সবাই দোকানে, রাস্তার পাশের দোকানে, বিশেষ করে ফুচকার দোকানে প্রচুর ফুচকা খেয়েছি। ফুচকা খায়নি এমন মানুষ খুব কমই আছে। সবাই আমরা ফুচকা পছন্দ করি। আর বিকেলে যদি হয় এরকম ফুচকা, তাহলে তো কোনো কথাই নেই। নিশ্চয়ই আপনারাও সবাই পছন্দ করেন এই ফুচকা। আর বাসায় কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন সবাই এই ফুচকাটা। এবং আমার ফুচকাটা কেমন হয়েছে সেটা দেখে জানাবেন, আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর আপনারা ঠিক এভাবে করে বাসায় তৈরি করে খাবেন। আশা করি সবাইকে অনেক ভালো লাগবে। কেউ ঠিক নেই? হ্যাঁ, হ্যাঁ, সব ঠিক হ্যাঁ। দেখুন, সবগুলো ফুচকা আমি বানিয়ে নিয়েছি একদম ফাটাফট। আমি এখন যে গ্রেট করা শসা এবং ডিম ছিল সেগুলো আমি ছিটিয়ে দিচ্ছি এর উপরে। সালাডটা আসলে দেখতেও মজাদার হয়েছে, খেতে তো এর কোনো জুড়ি নেই, অনেক টেস্টি হবে। আমি এইভাবে করেই রেডি করে নিলাম। এখন খাওয়ার পালা। দেখুন, আমি একবারে তেঁতুলের টক দিয়ে ডুবিয়ে নিয়ে